আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকাল 11টা। তো আমি এখন হচ্ছে রান্না করে ফেলেছি আজকে দুপুরের। তো আমি সকালের আর দুপুরের খাবার একসাথেই খাবো, যেহেতু সকালে নাস্তা করিনি। তো চলেন দেখে নেওয়া যাক আজকে কি কি রান্না করেছি। তো এখান থেকে শুরু করি। এটা হচ্ছে লাউ ভাজি, ডিম দিয়ে লাস্টে একদম মানে 1 মিনিট আগে ডিমটা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে লাউ ভাজি। আর এখানে হচ্ছে বরবটি, একদম দেশি বরবটি, আলু দিয়ে, বরবটি অল্প নিয়ে এসেছিলাম বলে আলুটা 2টা দিয়েছি, আলু দিয়ে ভাজি করেছি। আর এটা রান্না না, এটা আমি হচ্ছে বানিয়ে নিয়েছি সালাদ। আর এর মধ্যে চলেন দেখে নেওয়া যাক। এর মধ্যে হচ্ছে মুরগির হচ্ছে কলিজা আর পরান, আর সাথে হচ্ছে 4টা লেগ পিস আমি 16 টুকরা করে তারপরে এটার সাথে হচ্ছে রান্না করেছি। এই যে দেখেন, দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে। আর এই তরকারিটা স্পেশালি আমার অনেক পছন্দ। তো চামিচ দিয়ে দিই সব কয়টাতে। আর এখন আমি আমার খাবারটা বেড়ে নিব, আর সাথে হচ্ছে একটু খাবারটা খেয়েও নিব, যেহেতু আজকে আমার বাচ্চার হচ্ছে সাবার স্কুলে আজকে 12:30টার সময় যেতে হবে, এই জন্য তাড়াতাড়ি করব। তো এখানে হচ্ছে এই যে 1 বাটি ভাত নিয়ে নিয়েছি। ভাতটা একটু চাপা হয়নি, তো এই জন্য ভেঙে গিয়েছে, নো প্রবলেম। তো আমি এখানে এই যে এখন আমার প্লেটটা সাজিয়ে নিব। ফ্রেশ খাবার কিন্তু আমি খুবই এনজয় করি, ঠিক আছে। আমি হচ্ছে এই যে মানে রান্না করার পরে আমার এত বেশি মজা লাগে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। রান্না করা খাবার একদম, আর ফ্রিজে রাখলে আমি একদিন আপনাদেরকে দেখাবো যে ফ্রিজে রাখার পরে মানে কতগুলা জমে যায়। আর সেই জমা খাবার কোনো এমনও দিন আছে যে 10-12টা মানে পাত্রে থাকে, সেটা আমি ফেলে দিই। দেখা যায় যে মাংস হচ্ছে 3-4টা আইটেমের মাংসই হচ্ছে ফ্রিজে অল্প অল্প করে রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটু সালাদ নিয়ে নিই। আমার ফ্রিজে রাখলে মনে হয় কি যে ওটা মনে হয় আর খাওয়ার উপযুক্ত নাই, মানে আমার মনটা আমি করতে পারি না। তো একটু সালাদ নিয়ে নিলাম। আর হচ্ছে এটার মধ্যে আমি এটা নিব না, কারণ ওটা কিন্তু হচ্ছে একটু ঝোল ঝোল আছে, তো এই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো দেখেন এই যে এটা কিন্তু লেগ পিসটা আমি এইভাবে হচ্ছে কেটে তারপরে একদম আস্ত আস্ত আমি রান্না করব, তা কখনোই এই যে গলবে না কলিজা, ঠিক আছে। এই যে দেখেন কলিজাটা একদম আস্ত থাকবে। আর সাথে আমি দিয়েছি এই মুরগির হচ্ছে 4 পিস ঠ্যাংও আছে, মানে পা। আর এই যে মুরগির হচ্ছে সরি, আমি ভালো করে ক্যামেরা ধরছি না, অথচ আমি উঠাচ্ছি, মানে ক্যামেরার দিকে খেয়াল করা হচ্ছে না। তো পরানটা অনেকেই হয়তো বলবেন যে পরানটা কি। পরানটা হচ্ছে এটা, পরান প্রত্যেকটা দিলের সাথে বা কলিজার সাথে কিন্তু পরান ছিল, ঠিক আছে। একদম ফ্রেশ ছিল কলিজাটা। আমি যখন কাটছি তখন আমার বড় আপাকে বলছি যে দেখ আপা, কত সুন্দর ফ্রেশ কলিজাটা। তো আমি আরও একটু পরান খুঁজছি পরানটা নেওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে আমার খাবার। আর আমি সাথে হচ্ছে নিয়ে নিব, এখন খেতে বসে যাব। তো দেখেন এটা কিন্তু রিয়েলি অনেক টেস্ট হয়েছে। আজকে একটু ঝাল টাল দিয়ে হচ্ছে মানে বানিয়েছি, ঠিক আছে। ঝাল টাল বেশি করে দিয়ে কিন্তু বানিয়েছি। তো আমি এখন খেতে বসবো, এই যে বিসমিল্লাহ বলে খেতে বসবো। তো এই যে আজকে আমার দুপুরের খাবার। আর কালকের বা আগের দিনে যে ভিডিও করেছিলাম সেটার অল্প একটু আছে। তো বিসমিল্লাহ বলে আমি হচ্ছে লাউ ভাজিটা দিয়ে খাবো। অনেক টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম, তো তখন বুঝতে পারছি। তো এই যে বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমনিতেই লাউটা অনেক হেলদি খাবার, তারপরে আরও একটু হেলদি করার জন্য 2টা ডিম দিয়ে দিয়েছি। তো মোটামুটি একদম
টেস্টও যেমন তেমন হেলদিও। আমার হাতের ভাজি কিন্তু অনেক মজা হয়, ঠিক আছে? এটা আমি বলতে বাধ্য, আমি সব কিছু বলবো না, বাট মাঝে মধ্যে সবার হাতের খাবার হচ্ছে ভালো হবে এমন কোনো কথা না। মাঝে মধ্যে আমার হাতের খাবারও হচ্ছে ভালো হয় না মাঝে মধ্যে, বাট বেশিরভাগ সময় ভালো হয় আলহামদুলিল্লাহ। তো এখন বরবটিটা টেস্ট করব। আলহামদুলিল্লাহ। তো এখন আমি এই যে পছন্দের পার্টগুলা নিয়ে নিই। ছোটবেলায় হচ্ছে একটা কলিজা নিয়েই মারামারি করতাম যে কে খাবে কে খাবে, ঠিক আছে? আর এখন আলহামদুলিল্লাহ দেখেন কত, মানে যত বেশি আর ইয়ামি, যে কত ইয়ামি হয়েছে সেটা না খেলে আপনারা বুঝবেন না, ঠিক আছে? যে কত বেশি এটা টেস্ট হয়েছে। কারণ আজকে আমি ঝাল বেশি করে দিয়ে হচ্ছে রান্নাটা করেছি, মানে 3টা তরকারি আজকে অসম্ভব মজা হয়েছে রিয়েলি। আমি যেদিন খারাপ হবে আমি সেটাও বলবো আপনাদের, বুঝছেন? তো এখন আমি এটা একটু টেস্ট করব, সাথে একটু সালাদ নিয়ে নিই। এই যে একটু পরান দিয়ে হচ্ছে টেস্ট করি, একটু কেটেই খাই, তাহলে পুরো আস্ত খেতে কেমন লাগবে। আচ্ছা, তো এই যে বিসমিল্লাহ। এবার একটু কলিজা নিয়ে নিলাম। তো আজকে আমার খাবারটা কেমন হলো অবশ্যই জানাবেন। একটু তাড়াহুড়া করে খাচ্ছি তো এই জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।